আগামী 6 এপ্রিল রামনবমী উদযাপন ঘিরে শাসক বিরোধী তৎপরতা তুঙ্গে। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রামবাগে প্রায় 300 শতাধিক বছরের পুরনো জীর্ণ রামজিউ মন্দির সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। 1710 সালে মহিষাদলের রাজ পরিবারের রানী জানকী দেবী পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রামবাগ গ্রামে স্থাপন করেছিলেন রাম মন্দির। প্রায় 100 ফুটের এই রাম মন্দিরটি বর্তমানে সংস্কারের অভাবে ক্রমশ ভেঙে ভেঙে পড়ছে। মন্দিরের দেয়াল থেকে খসতে শুরু করেছে চুন সুরকির প্রলেপ। বড় অসত্য আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে মন্দিরটিতে। রামবাগের এই রামজিউ মন্দিরে রামচন্দ্রের পাশাপাশি রয়েছে সীতার বিগ্রহ। তবে আসল অষ্টধাতুর মূর্তি চুরি হয়ে যাওয়ায় নতুন করে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। রাম সীতার বিগ্রহ ছাড়াও এই মন্দিরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। এখনো বিজয়া দশমীর দিন রথে চড়ে প্রায় 1 কিলোমিটার পাড়ি দেন রামচন্দ্র। নিয়ম মেনে রাবণের গণ্ডি থেকে সীতাকে উদ্ধার করে ফিরে আসেন এই মন্দিরে। শুভেন্দু অধিকারী সাংসদ থাকাকালীন তার ব্যক্তিগত উদ্যোগে একবারই রাম মন্দিরে প্রাচীর দেওয়ার কাজ হলেও তারপরে আর এতটুকুও কাজ এগায়নি। এবার সেই ঐতিহ্যপূর্ণ রামজিউ মন্দির সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি শাসক বিরোধী যেই হোক, যদি এগিয়ে আসেন মন্দিরটি সংস্কারের কাজে, তাহলে হয়তো প্রাচীন ঐতিহ্য রক্ষা করা সম্ভব। দেখুন, রামজির মন্দির দীর্ঘদিনের 300 বছরের পুরনো। 1762 খ্রিস্টাব্দে এই মন্দিরটা তৈরি হয়, ইতিহাস ঘাঁটলে পাওয়া যায়। জানকী দেবী তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন, তিনি জনগণের কল্যাণে, জনগণের হিতায়ে এই মন্দির তৈরি করেছিলেন রামবাগ গ্রামে। আর এই মন্দির কেন্দ্রিকই কিন্তু রামবাগ নাম প্রচারিত হয়। এখন মন্দিরটা খুব ভগ্নদশা। সেই ভগ্নদশার ক্ষেত্রে আমরা অনেকটাই উদ্যোগ নিয়েছি, বা উদ্যোগ নিয়েও আমরা পাচ্ছি নি যে টাকার ব্যয়বহুল খরচ। ইঞ্জিনিয়ার এসেছিলেন, আমাদের এলাকার বিধায়ক তিনি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই মন্দিরটা সংস্কার হচ্ছে না। ধরুন না, যে অবস্থা দেখা যাচ্ছে প্রায় ভেঙে পড়ার মুখেই এটা, সেটা ক্ষেত্রে কি কোনো রকম ভাবে রাজ্য সরকার বা কেউ উদ্যোগ কি নিয়েছে বা আপনারা জানিয়েছেন? উদ্যোগ আমরা একটা সময় মিটিং করেছিলাম, কিন্তু আর্কিটেক্ট দিয়ে যখন দেখলাম বা খরচপাতি সেটা আমাদের পক্ষে সাধারণ আমাদের গ্রামবাসীর পক্ষে সেটা সম্ভব হচ্ছে নি। পুরাতন মন্দির যে কোনো সময় ভেঙে যেতে পারে। এখনো এখানে রথের মেলা হয়, হাজার হাজার পুণ্যার্থী দর্শনার্থী এসে উপস্থিত হন। এখনো প্রতিদিন নিত্য পূজা হয়, কিন্তু সেটা খুব সাবধান সতর্কেই করতে হয়, খুব ভয় এইরকম হিসাবে। চতুর্ধার থেকে সুড়কি পড়তিছে, ঝরে ঝরে পড়তিছে। রান্না যখন হয় পূজারীর, রামজির যে অন্নভোগ হয়, এবং প্রতিদিন তো সন্ধ্যায় আর সন্ধ্যা আরতি হয়, দুপুরে পুজো হয়, সকালে বালিভোগ দেখানো হয়। সেটার ক্ষেত্রে অনেক সাবধানতা করতে হয়, যে কোনো দিন বিপদ ঘটতে পারে। এইটা আমরা আশা করছি যে আমরা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, বিরোধী পক্ষ হোক, যারা এগিয়ে আসবে, যাতে আমাদের প্রাণের ভগবান রামজু সেই মন্দিরটা যাতে পুনঃসংস্কার হয়, আমরা সেই দাবি করছি গ্রামের পক্ষ থেকে। বলছি, এই জেলাতেই এক প্রান্তে যেখানে বিশাল বড় জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, ঠিক হলদি নদী পেরিয়ে নন্দীগ্রামে যেখানে রাম মন্দির তৈরি হওয়া শিলান্যাস হচ্ছে, সেখানে এই রাম মন্দির, যেটা দীর্ঘদিনের পুরনো রাম মন্দির, একটা কোথাও কি মনের মধ্যে কষ্ট তৈরি? হ্যাঁ, কষ্ট হচ্ছে। এটা মনে হচ্ছে যেন একটা রাজনৈতিক কোথাও একটা ছোঁয়া লাগছে, যেটা পরিষ্কার ভাবনায় ভাবিত হই। আমি যদি একটা রাজনীতি করি, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়েও যখন একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত হচ্ছে, একটা জগন্নাথ ধাম হচ্ছে, সেই জগন্নাথ ধামের নাকি অক্ষয় তৃতীয়াতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে আসবেন। আরেক জায়গাতে বিরোধী নেতা নন্দীগ্রামে আবার রাম মন্দিরের একটা জায়গা শিলান্যাস করতে চলেছেন। কিন্তু এত বড় প্রাচীন মন্দির যেখানে রয়েছে, নিশ্চয়ই তিনাদের জ্ঞাতার্থে বা কানে এটা রয়েছে। এই মন্দিরটা সম্বন্ধে সবাই মিলে ভাবলে আমি খুব খুশি হতাম। নাম যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রামবাগে আমাদের এই মহিষাদলের আমরা কি বলে ঐতিহ্য বলি, রামজির মন্দির প্রায় 300 বছরের পুরনো। তৎকালীন আমাদের এই মহিষাদলের রানীমা জানকী দেবীর হাত ধরেই এই মন্দির নির্মাণ হয়। এরপর থেকেই এই মন্দিরের সমস্ত কিছু দেখভাল বা রক্ষণাবেক্ষণ সমস্ত রাজবাড়ির হাতেই ছিল, এবং রাজতন্ত্র এখানে শেষ হবার পরে তারা যখন এখান থেকে সমস্ত এই দায়িত্ব থেকে তারা সরে যায়, তারপর থেকেই এই মন্দিরটার ভগ্নদশায় পরিণত হয়েছে। এলাকার মানুষের শুধু আজকে না, দীর্ঘদিনের দাবি যে মহিষাদলে এই যে প্রাচীন থেকে প্রাচীনতম যে মন্দির, এই মন্দিরগুলো সংস্কার হোক, এবং এই সংস্কারের অভাবে আস্তে আস্তে করে আমাদের মহিষাদলের ঐতিহ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মন্দিরটা দেখলে নিজে তো কষ্ট লাগে, ওইখানে আমরা যাতায়াতও করি।
গত লোকসভা নির্বাচনে আমাদের এমপি সাহেবকেও আমি নিয়ে এসেছিলাম ওখানে। এমপি সাহেব ওখানে রামজির ওখানে প্রণাম করে তিনিও এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেছেন যে আমি কেন্দ্রীয়ভাবে আমার যতটুকু সহযোগিতা করা সেটাও আমি হাত লাগাবো। এবং এটা তো কোনো একটা ফান্ডের একলা এতে সম্ভব নয়, কেন্দ্র রাজ্য মিলে যদি এইগুলো করা যায় তাহলে এই সমস্ত হেরিটেজ যে সমস্ত আমাদের প্রাচীন জিনিসগুলো আছে এগুলোকে রক্ষাবেক্ষণ করা যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজ্যে সেই শাসক দল আছে, এই শাসক দলের নেতা থেকে শুরু করে মহিষাতলের বিধায়ক যিনি আছেন তিনিও ওই শাসক দলের বিধায়ক, কিন্তু তার উদ্যোগে শুধু সারা মহিষাতল এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি খেলা মেলা উৎসব এইসব নিয়ে ব্যস্ত আছেন। এখন আবার চায় চক্র করে ঘুরছেন, এটাতেই নাকি মহিষাতলের ঐতিহ্য সমস্ত ফিরে আসবে, এরকম ওনার ভাবনা। তা আমরা চেয়েছিলাম যে ওনার হাত ধরে আপাতত এই সমস্ত জিনিসগুলো কিছুটা সংস্কারের জায়গায় এতে আসুক বা উনি বিধানসভায় এই বিষয় নিয়ে বলুন। তো জানি না বিধানসভার অভ্যন্তরে তো আমাদের বিধায়কদের কাছে শোনা কোনো কিছু এইসব নিয়ে বলেন না। কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে মানে তোষণ বলুন বা খোসামতি করে তাদের ভোট ব্যাংক নিয়ে ভোটে টিকে থাকার এই পলিসি আমাদের বাংলার যিনি নেত্রী আছেন বিরোধী আমাদের শাসক দলের নেত্রী তারও ওই একই সংস্কৃতি, তার দ্বারাই পরিচালিত এই সমস্ত, অর্থাৎ কালীঘাটে বাঁশ ঝাড় আর সারা বাংলায় তার বাঁশ। তো যে কারণে এই পরিস্থিতি হচ্ছে, এটুকু আপনাদেরকে দাবি রেখে বলতে পারি আগামী দিন 2026 পশ্চিমবাংলায় পরিবর্তন সুনিশ্চিত। আর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে শুধু মহিষাতল কেন সারা বাংলা জুড়ে যে সমস্ত এই যে প্রাচীন থেকে প্রাচীনতম এই ঐতিহ্য এই সংস্কৃতি যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরাই নেব এবং সেই সংস্কৃতিকে আমরাই তাকে টিকিয়ে রাখবো, এইটুকু আপনাদেরকে দাবি রেখে বলতে পারি। দেখুন, আমরা তো এই রাম মন্দির সংস্কার করার উদ্যোগ নিয়েছিলাম, পরবর্তী সময় আর্কিটেক্টদের একটা ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা একটু বিষয়টা নিয়ে একটু কাজটা থমকে গেছে। আমরা মনে করি রানী জানকী দেবী এই রাম মন্দির তৈরি করেছিলেন 250 থেকে 300 বছর আগে। এই রাম মন্দিরটা সংস্কার করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরনো মন্দির আর কোথাও পাওয়া যাবে না। আমরা আপ্রাণ চেষ্টা করছি যে হেরিটেজ দপ্তরকে দিয়ে এটা করানো। হেরিটেজ দপ্তর অলরেডি এই বিষয়টাকে আমরা জানিয়েছি, ওনারা বলেছে যেমন রথকেও হেরিটেজ দপ্তর আগামী দিনে যাতে সংস্কার করতে পারে আর রাম মন্দিরকে যাতে সংস্কার করতে পারে তার উদ্যোগ আমি নিচ্ছি এবং সেটা নিয়ে আমার চলছে। আগামী দিনে যাতে এটা হয় আমরা আপ্রাণ চেষ্টা করব যে রাম মন্দির সংস্কার করার দরকার আছে। এখন তো এই রাম মন্দিরকে নিয়ে ব্যস্ত নয়, এখন রাম তো রাজনীতির মাঠে নামানোর জন্য অনেকেই ব্যস্ত। সেই জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ দেবের মূর্তি বা মন্দির আজকে দীর্ঘদিন আগেই ঘোষণা করেছিলেন, যখন অনেকেই এই দলের সঙ্গে যুক্ত ছিলেন, তখন মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, তখনই তারা দীঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্বে ওই জায়গা চিহ্নিত হয়েছে এবং পরবর্তী সময় আজ জগন্নাথ মন্দির হচ্ছে। সেখানে জগন্নাথ মন্দির 30 তারিখে যেহেতু উদ্বোধন হবে তিনি ঘোষণা করেছেন, তাহলে মানুষের মনকে ঘোরানোর জন্য নন্দীগ্রামে একটা রামজির মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে, আপনারা সকলে দেখেছেন। এখন বিজেপি কি বলছে জানে তো, উনি ওর নন্দীগ্রামে নতুন করে রাম মন্দির করছে কেন? তিনি যে অপোজিশন লিডার পশ্চিমবাংলার, তিনি সিএমের উপরে, কারণ সিএমকে তিনি 1956 ভোটে হারিয়েছেন, সিএমের অনেক উপরে, তো উনি তো এই মন্দিরটাকে সংস্কার করতে পারতেন। তো নিজেকে তো সিএমের উপরে মনে করে, কারণ যে সিএম হেরে গেছে যেখানে 1956 ভোটে, তাহলে সিএমের উপরে, তো তিনি তো এটাকেই সংস্কার করতে পারতেন। এই পুরনো মন্দিরটা 300 বছরের পুরাতন মন্দিরটা এটা সংস্কার করতে পারতেন। তিনি সারা পশ্চিমবাংলার যে কোনো জায়গায় কাজ করতে পারেন। তো হঠাৎ করে নন্দীগ্রাম নির্বাচন ক্ষেত্র 2026-এ যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, মানুষের চোখ সব দীঘার দিকে চলে যাচ্ছে, চোখটাকে ঘোরানোর জন্য নন্দীগ্রামে রামজির মন্দির করার একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এটা হচ্ছে প্রতিহিংসা, প্রতিহিংসা ছাড়া আর কিছু না। আর খেলামেলা উৎসব অনুষ্ঠান, খেলামেলা মানে ওদের বড় জ্বালা, বিজেপির বড় জ্বালা। আমরা মনে করি খেলা মেলা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়েই সম্প্রীতি থাকবে। বাংলায় যে এত সুন্দর সম্প্রীতি আছে, আজকে এই ভারতীয় জনতা পার্টির কোনো একটি সংগঠন ক্লাব, মা কালী সংঘ নাকি সংঘ পাঁশকুড়ায় ঘোষণা করেছে
যে মুসলিম সম্প্রদায়ের কোনো ছেলে খেলায় অংশগ্রহণ করতে পারবে না। এই সংস্কৃতি বাংলায় ছিল। একটা মুসলিম সম্প্রদায় জন্মেছে বলে সে খেলতে পাবে না, তাহলে আজহারউদ্দিনকে অস্বীকার করতে হয়, আজকের ইউসুফ পাঠানকে অস্বীকার করতে হয়, আজকে বি.আর. আম্বেদকরকে অস্বীকার করতে হয়, আজকের এপিজে আব্দুল কালামকে অস্বীকার করতে হয়। হতে পারে না। ধর্ম যে যার থাকবে, উৎসব অনুষ্ঠান সকলে করবে, আর উৎসব অনুষ্ঠান আছে বলেই বাংলায় সংস্কৃতিটা এত সুন্দর আছে। আজকে অনেকে অনেক কথা বলে, উনি বলছেন হিন্দু হিন্দু হিন্দু, কিছুদিন আগে বলতো 20 সালের আগে বলতো হিন্দু মুসলিম এক হও, এখন বলছে হিন্দুরা সব এক হও, মুসলিমরা খারাপ হয়ে গেছে, মুসলিমরা তাদের সমর্থন করে না। আমরা বলছি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলে এক হও। ওরা আজকে এই যে অপপ্রচার করে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে, আমরা বলছি উনি তো হিন্দু হিন্দু বলছেন, উনি কটা দুর্গাপুজো উদ্বোধন করেন? 100টার 99টা দুর্গাপুজো আমরা উদ্বোধন করি। তাহলে হিন্দু কে? ওটা একটা ভেগ হিন্দু, ওটা হিন্দু না, ওটা হচ্ছে রাজনীতি করার জন্য, ওটা চেয়ার দখলের হিন্দুত্ব। কিন্তু প্রকৃত হিন্দুরা কোনোদিনই চায় না, হিন্দু অনেক বড়, অনেক উদার মনের। প্রকৃত যারা হিন্দু তারা চায় সমস্ত ধর্ম নিয়েই আমরা মিলেমিশে চলব। মহিষাদলের রামবাগের এই রামজিউ মন্দির সংস্কার নিয়ে শাসক বিরোধী তরজার মাঝে কত তাড়াতাড়ি সংস্কারের কাজ শুরু হয়, কাদের দ্বারাই বা হয়, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।